হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটা জব ভ্যাকেন্সি নিয়ে আমরা ডিসকাস করব। টোটালি নিউ ভ্যাকেন্সি এটা, কিন্তু সবার প্রথমে বলে রাখছি এটা রেগুলার পোস্ট না, এটা অ্যাপ্রেন্টিসশিপ জন্য অ্যাপ্রেন্টিস এর ভ্যাকেন্সি এসেছে। 200টা পোস্ট রয়েছে এর মধ্যে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। তো এখানে অর্গানাইজেশন রিকোয়ারিং অর্গানাইজেশন হচ্ছে ডিআরডিও, মিনস ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ হচ্ছে 200। পোস্ট নেম অ্যাপ্রেন্টিসিস। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 20 নভেম্বর থেকে। লাস্ট ডেট হচ্ছে 13ই ডিসেম্বর। অ্যাপ্লিকেশন মোড অনলাইন, আর অফিসিয়াল ওয়েবসাইট এখানে রয়েছে drdo.gov.in, drdo.gov.in। তো এটা রেগুলার পোস্ট না, এটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। ডিআরডিওর মধ্যে অ্যাপ্রেন্টিসশিপ 8 মাস অথবা 11 মাসের একটা অ্যাপ্রেন্টিসশিপ করানো হবে। এটা টাইম দেওয়া হয়নি, কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ 8 মাস অথবা 11 মাসেরই হয়। তোমরা সকলেই জানো যে ডিআরডিও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন, এটা সরকারি অর্গানাইজেশন। ডিআরডিওর মধ্যে প্রতি বছর হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আসে, অনেকগুলি ভ্যাকেন্সি আছে ডিআরডিওর মধ্যে। এবছরও এসেছিল জানুয়ারির দিকে। তো তোমরা যদি এই ডিআরডিওর মধ্যে অ্যাপ্রেন্টিসশিপটা করে রাখো, 2025-এ যখন নেক্সট রেগুলার পোস্টের জন্য ভ্যাকেন্সি আসবে, তো অ্যাপ্রেন্টিসদের জন্য আলাদাভাবে রিজার্ভেশন থাকে। যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছে তাদের জন্য আলাদাভাবে রিজার্ভেশন থাকে অ্যাপ্রেন্টিসদের জন্য। তো এটা যদি করে রাখো তাহলে ভালোই হবে। এখানে রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ টাইপ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস 40টা, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস 40টা, আর ট্রেড অ্যাপ্রেন্টিস 120টা। টোটাল নাম্বার অফ অ্যাপ্রেন্টিস হচ্ছে 200টা পোস্ট রয়েছে অ্যাপ্রেন্টিসের জন্য। এখানে কোয়ালিফিকেশন রয়েছে ফর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করলে ব্যাচলার্স ডিগ্রি, বিই অর বিটেক ইন রিলিভেন্ট ডিসিপ্লিন। এখানে রয়েছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপর রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তারপর রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এগুলি থাকতে হবে, এগুলির মধ্যে যে কোনো একটা হলেই হবে, বিই অথবা বিটেক। তারপর রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, ডিপ্লোমা ইন রিলিভেন্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট। তারপর রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, যেটার মধ্যে বেশিরভাগই আবেদন করবে আইটিআই সার্টিফিকেট ইন রিলিভেন্ট ট্রেডস ইনক্লুডিং ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেকানিস্ট, মেকানিক, ডিজেল, ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এখানে এজ লিমিট রয়েছে, মিনিমাম এজ 18 বছর হতে হবে, আর আপার এজ লিমিট নট স্পেসিফাইড ইন দ্য অফিসিয়াল নোটিফিকেশন। আপারে এজ লিমিট দেওয়া হয়নি। এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। সিলেকশন প্রসেস ফর ডিআরডিও অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট ইজ: দ্য সিলেকশন প্রসেস উইল বি মেরিট বেসড evaluation. Academic marks in ITI diploma degree qualification will be assessed. Merit list. A merit list will be prepared based on the marks scored by candidates. Publication of merit list. The merit list will be displayed on the official website of DRDO. অর্থাৎ কোনো রকম এক্সাম দিতে হবে না, তোমাদের মেরিট বেসড হবে। তারপর এই মেরিট লিস্টটা ডিআরডিওর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। দেয়ার উইল বি নো অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশনের জন্য কোনো রকম ফি দিতে হবে না, সবাই যাতে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য একেবারে টোটালি ফ্রি রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। ডেটটা আবারও বলে রাখছি, 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর লাস্ট ডেট ডিসেম্বরের 30 তারিখ, ডিসেম্বর 13 তারিখ। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।